بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নবিয়িনা মুহাম্মাদিন ওয়া মান দা'a বিদাওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك إلى آخر الآية. وقال الله تبارك وتعالى اقرأ باسم ربك الذي خلق খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছেন। তো এই পড়াশোনাটা আজকে আমাদের হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে এই আয়াত নাজিল হলো সেদিনেই একটি প্রতিষ্ঠান খুলেছিলেন, দারুল আরকাম, একটি মাদ্রাসা খুলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের নাম ছিল দারুল আরকাম। আর মসজিদ বানালেন গিয়ে 13 বছর মক্কায় থাকলেন। মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় গিয়ে মসজিদ বানালেন 13 বছর পরে। আর মাদ্রাসা বানালেন কখন? যেদিনে ইকরা বিসমি নাজিল হলো সেদিন থেকেই এই তালিমটা চালু করলেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে তালিমটা চালু করলেন। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা দাওয়াউল আইয়ি আসওয়াল, সকল রোগের, না জানা রোগের ওষুধ হলো প্রশ্ন করা। প্রশ্ন করলে, জানার চেষ্টা করলে অনেক জিনিস জানা যায়। আমাদের অনেক জিনিস জানার বাকি আছে। কীরকম যে বাকি আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। 40 লাখ মুসল্লি, প্রায় আনুমানিক 40 লাখ মুসল্লি তুরাগ নদীর পারে জমা হলো। প্রায় 40 লাখ মুসল্লি, পৃথিবীর 140 রাষ্ট্রের মানুষ তুরাগ নদীর পারে জমা। পৃথিবীর 140 রাষ্ট্রের মানুষ তুরাগ নদীর পারে প্রায় 40 লাখ মানুষ জমা হল। 40 লাখ মানুষের যিনি ইমামতি করলেন উনি এখনো জানেন না যে মাইক দিয়ে সালাত আদায় করা যায়। মক্কা, মদিনা, তায়েফ, জেদ্দা, তামাম বিশ্ব, আমেরিকা, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, তামাম বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি জায়গাতে মসজিদে, ইবাদতখানায় মাইক দিয়ে ইবাদত হচ্ছে, মাইক দিয়ে মক্কার ঘরে সালাত আদায় চলছে। কিন্তু 40 লাখ মুসল্লির ইমাম তুরাগ নদীর পারে ইমামতি করলেন। শুনতে কষ্ট লাগতে পারে কিন্তু কথাটা বোঝাটা খুব জরুরি। যে 40 লাখ মানুষের ইমাম উনি জানেন না যে মাইক দিয়ে সালাত আদায় জায়েজ আছে কিনা। আপনারা যারা গিয়েছেন তারা জানেন যে একজন ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, ইমাম সাহেবের শুনে পিছনের মুকাব্বির বললেন আল্লাহু আকবার, তারটা শুনে তার পিছনের জন বললেন আল্লাহু আকবার। এভাবে বলতে বলতে
1.83 কিলোমিটার। 1.83, তার মানে প্রায় 2 কিলোমিটার। ওই প্যান্ডেলটার এ মাথা থেকে ও মাথা প্রায় কয় কিলোমিটার? 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার দূরে মুকাব্বিরের মাধ্যমে আওয়াজ পৌঁছাতে 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 প্রথম কাতারওয়ালা আছে দ্বিতীয় রাকাতে, আর শেষ কাতারওয়ালা আছে প্রথম রাকাতে। কিম্ভূত কিমাকার সালাত আদায় হলো। আরো আশ্চর্য বিষয় যে মাইক দিয়ে আল্লাহ নবী সালাত আদায় করেননি, এই জন্য মাইক ব্যবহার হারাম তাদের ধর্মে। কিন্তু 3 দিনের পরে যেদিন আখিরি মুনাজাত হলো, আখিরি মুনাজাতের দিনে 18 কিলোমিটার এদিকে আর 18 কিলোমিটার ওদিকে, এই 36 কিলোমিটার ব্যাপী মুনাজাতের আওয়াজটা মাইকে পৌঁছানো হলো। তখন হালাল হয়ে গেল। যেই দলিলে সালাত পড়া বৈধ ছিল না, অবৈধ ছিল, সেই দলিলে কি মোনাজাত অবৈধ হতো না? মোনাজাত তো এমনি বেদাত, এরা তো বাদ দিলাম, বেদাত সুন্নত ওই তর্ক বাদ দিলাম। কিন্তু মোনাজাত যখন মাইকে জায়েজ হলো, তা আল্লাহু আকবারটা জায়েজ হলো না কেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, ইমাম সাহেবের তাকবীর ধ্বনি শুনে মুক্তাদি রুকুতে যাবেন। ইমাম সাহেবের সামি আল্লাহু লিমান হামিদা শুনে মুক্তাদি রুকু থেকে উঠবেন। তাহলে মুক্তাদি রুকু থেকে উঠার জন্য এই শব্দটা মুক্তাদির কানে পৌঁছা জরুরি, চাই ইমামের মুখে শুনুক আর মুকাব্বিরে শুনুক আর মাইকে শুনুক। মুক্তাদি শুনবেন, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা শুনে উঠবেন। তো যেটা মুক্তাদিকে শোনানো জরুরি ছিল সেটা মাইকবিহীন। আর যেই মুনাজাত আল্লাহকে প্রার্থনা, যেটা আল্লাহকে শোনানো দরকার, সেই আল্লাহকে শোনানোরটা দিল মাইক দিয়ে, যদি আল্লাহ না শুনতে পায়। মানে মুনাজাতটা আল্লাহ শুনবেন, তাই তো? মুনাজাত কি মানুষকে শোনানোর জিনিস না? মুনাজাত কে শুনবেন? আল্লাহ। মুনাজাত মানে হলো আল্লাহর সাথে কানে কানে গোপনে কথা বলা। তো মুনাজাতটা হলো মাইক দিয়ে, যেটা আল্লাহ শুনবে ওটা মাইক দিয়ে, আর যেটা বান্দাকে শোনাতে হবে ওটা মুখে। তার মানে 40 লাখ মানুষের ইমামতি করতেছেন, নেতৃত্ব দিচ্ছেন, এখনো তার কাছে কোরআন হাদিস ক্লিয়ার আসে নাই। কেন? তার কারণ হলো তারা নির্ধারিত কোনো মাযহাবের অনুসরণ করে চলে। আর নির্ধারিত মাযহাব মানেই হলো কোনো ইমামের ফতুয়াকে প্রাধান্য দেওয়া। যেই ইমামের মাযহাব উনি মানছেন, সেই ইমাম 1200 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুফা নগরীতে তিনি শুয়ে আছেন। 1200 বছর পূর্বে মাইক ছিল না, তাই উনার ইমাম সাহেব মাইকের কোনো সমাধান দিতে পারেননি। যেহেতু উনি ইমামের দাবন ধরে আছেন, কাজেই মাইকের ব্যাপারে উনার কিছু বলার এখতিয়ার নেই। কারণ ওনাদের মাযহাব অনুযায়ী কোরআন সুন্নাহর গবেষণা কিয়ামত পর্যন্ত বন্ধ। যে কোনো একজন ইমামের দাবন ধরে থাকতে হবে। এখন বলেন হিরোইন কি বৈধ না অবৈধ? মাইক বৈধ না অবৈধ? ইয়াবা ট্যাবলেট বৈধ না অবৈধ? মোবাইলে বিবাহ পড়ানো হচ্ছে, এটা বৈধ না অবৈধ? নেটের মাধ্যমে মানুষ অনেক কিছু জানছে, এটা বৈধ না অবৈধ? মোবাইলের মাধ্যমে কোরআন শুনছেন, এটা বৈধ না অবৈধ? আধুনিক বিশ্বে কিয়ামত পর্যন্ত কত ফতুয়া ফারায়েজ আসবে। এই ফতুয়া ফারায়েজের জন্য যুগ যুগ কাল কাল ধরে আইম্মায়ে মুজতাহিদিন কিয়ামত পর্যন্ত গবেষণা করার তাদের এখতিয়ার আছে, এবং গবেষণা করবেন এবং সেই অনুযায়ী ফতুয়া দিবেন এবং মানুষ চলবে। ইসলাম কোনো নির্ধারিত এলাকার জন্য নয়, কোনো নির্ধারিত সময়ের জন্য নয়। তাহলে 40 লাখ মুসল্লির ইমাম যদি মাইক দিয়ে সালাত আদায় করা যাবে কিনা, এটা যদি তার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আমরা কত অসহায়, আমাদের জানা কত বাকি আছে। সেদিনে বলেছিলাম ইয়েতে গিয়ে, ওই আপনার মাদারীপুর গিয়ে বললাম, যখন ওনারা বললেন, একজন বললেন, কথাটা তুলে ধরে বললেন
যে আমরা সবই জানি, কোনটা না জানি বলো? তাহলে আপনার জানাটাও তো ভুল। আল্লাহর হুকুম পালন করা ফরজ না নফল? আল্লাহর হুকুম পালন করা ফরজ না নফল? ফরজ। আল্লাহর হুকুম নফল হয় না? নফলও হয়। আল্লাহর হুকুম আবার নফল হয় নাকি? লোকগুলি সব দাঁড়ায় গেছে। আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম আর নফল আছে নাকি? খুব দাঁড়িয়ে গেল, রাগারাগি চললো। থামেন, আগেই রাখেন। তাহাজ্জুদের সালাত কি ফরজ না নফল? তো বলছে নফল। হুকুম কি আল্লাহ দিয়েছেন না বান্দা? আল্লাহ দিয়েছেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তাহলে আল্লাহর হুকুম নফলও আছে। তা আমি যে এতকাল ধরে শিখে আসলাম, তা আমার বিদ্যা ভুল। আমার বিদ্যা ভুল। ওই ভুল বিদ্যা নিয়েই তো আমরা এতদিন চলেছি। তো কাজেই প্রথম কথা হলো, মসজিদের আগে শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শিক্ষা প্রতিষ্ঠান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রতিষ্ঠান, এখন শিক্ষা প্রতিষ্ঠানের তেজারতি। বিরাট বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন এক মাদ্রাসা খুলেছেন, 50,000 টাকা তার ভর্তি ফি। তার মানে তেজারত। আল্লাহর কসম তেজারত, আল্লাহর কসম তেজারত, আল্লাহর কসম তেজারত। 50,000 টাকা আমার নাই, আমার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমি ওই প্রতিষ্ঠানে দিতে পারছি। মাসে মাসে 20-30,000 টাকা খরচ কোত্থেকে আমি দিব? আমার তো 6টা সন্তান, এক ছেলের পিছনে যদি 50,000 লাগে, তো 6টার পিছনে 3 লাখ লাগবে, কোথায় পাবো আমি? তাহলে এই যে অবস্থা, তাহলে এগুলি কি প্রতিষ্ঠান হয়েছে? তেজারতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠান ছিল কি? রাসূলুল্লাহ গণমুখী প্রতিষ্ঠান ছিল। সেখানে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, আর তারই সাথে তার ছেলেও বসেছেন। বাপ আর বেটা একসাথে বসবে, দাদার নাতি একসাথে বসে কোরআন আর হাদিসের চর্চা করবেন, যেখানে কোনো বয়সের তারতম্য থাকবে না, যেখানে কোনো ভর্তি ফি লাগবে না, যেখানে কোনো রুটিন থাকবে না। আপনি যখন কাজ শেষ করে রাতে আসবেন, এশার সালাতের পরে তালিম হবে। এবার গিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম মদিনায়, যে মসজিদে নববীকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছেন সৌদি সরকার, এবং দিনরাত 24 ঘন্টা সেখানে তালিম হচ্ছে। প্রফেসর সাহেবগণ তাদের সুবিধা অনুযায়ী ক্লাস করছেন, ছাত্ররা শিক্ষা গ্রহণ করছে। যার সকাল শিফটে ডিউটি, সে রাতের শিফটিতে তালিম নিচ্ছে, আর যে রাতের শিফটে ডিউটি, সে সকালের শিফটে আসছে। দিনরাত 24 ঘন্টা সেখানে তালিম হচ্ছে, পার্ট বাই পার্ট পড়ালেখা হচ্ছে, পরীক্ষা হচ্ছে, আবার ওখান থেকে সার্টিফিকেটও দেওয়া হচ্ছে। আমরা যদি এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান খুলতে পারি, যে এশার পরে চালু হবে আর 2 ঘন্টা পড়ালেখা হবে, এখানে যদি ওরকম করতে পারি যে এখানে বয়সের কোনো সীমা থাকবে না, ভর্তি ফি লাগবে না, আপনি আসবেন, বুখারীর কিতাবটি নিয়ে বসবেন, একজন আলেম বুখারী পড়াতে থাকবেন আর আপনি পড়তে থাকবেন, তাহলে কত চমৎকার হবে বলেন তো? কর্মজীবী, পেশাজীবী, বড় মানুষ, ছোট মানুষ, গরিব দুঃখী, কুলি মজুর, প্রত্যেকেরই পড়ালেখার সমান অধিকার থাকবে এবং সুযোগ থাকবে। আজকে কিন্ডারগার্টেন সিস্টেম, বৈষম্যমূলক শিক্ষা গোটা জাতিকে আজকে শিক্ষা থেকে বিমুখ করছে। ইসলামের ধার ধনী লোক দিয়ে হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হলো যে নবী তোমাদের দেশে এসেছেন, সেই নবী আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল বাদশাহ নাজ্জাশী, জিজ্ঞেস করে তোমাদের দেশে যে নবী এসেছেন, সেই নবীর অনুসারীরা কি ধনী না গরিব? বলছে বাল দুআফাউহুম, গরিব লোক বেশি। ইসলামের পক্ষে সবসময় গরিব লোক ছিল বেশি, ধনী লোক দিয়ে ইসলাম কায়েম খুব কম হয়েছে। আবাসা ওয়া তাওয়াল্লার সূরার অর্থটা পড়লে আপনি বুঝতে পারবেন। পথের ফকির দিয়ে যে কাজ হবে, রাস্তার ঝাড়ুদার দিয়ে যে কাজ হবে। সৌদি আরবে রাস্তা ঝাড়ু দিয়েছে, লিমোজিন চালায়, গাড়ি চালায়, খেয়েছে, পেটের দুঃখে গেছে সৌদি আরবে ঘরের চাল বিক্রি করে, আর সে আল্লাহর বান্দা মদিনা শহর ঝাড়ু দিচ্ছে। আল্লাহ কইছে তুই আমার মদিনা শহর, নবীর শহর ঝাড়ু দিয়ে দিবি, আমি তোর ইমানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
তাই তো লেমোজিনের ড্রাইভার হাদিস বুঝলো সৌদি আরবে গিয়ে, তাই তো আমেরিকাতে গিয়ে ব্যবসা ছেড়ে দিয়ে চলে আসলো, কারণ হারাম ব্যবসা সে করবে না। হাজার হাজার যুবক সুদী কারবার করবে না দেখে সুদী ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে সাধারণ জীবন যাপন করতেছে, কিন্তু হুজুর পারে না, হুজুরের দ্বারা হয় না। তাহলে প্রথম গুরুত্ব আমাদের দিতে হবে কি? তালিম, শিক্ষা প্রতিষ্ঠান। আর সেই শিক্ষা প্রতিষ্ঠান হবে গণমুখী। আমাদের জানার অনেক বাকি। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে জেনে নাও। আপনি ডেইলি পিস টিভি দেখবেন, আশ্চর্য হয়ে যাবে। ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করছে, ইসলাম তো দাঙ্গাবাজ ধর্ম, খালি যুদ্ধের কথা বলছে কোরআনে। ডাক্তার জাকির নায়েক সাহেব বলছেন যে আপনার হিন্দু ধর্মে যে আছে গণেশ দেবতা, গণেশ দেবতা, তার শীর্ষ নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, ওকে বলছে তুই যুদ্ধে যা। বলছে আমি যুদ্ধে যাব না। বলছে পৃষ্ঠা নম্বর অত, শ্লোক নম্বর অত, আপনার কেতাবেও তো যুদ্ধের কথা আছে, তা আপনি আমার ইসলামকে দোষারোপ করছেন কেন? আপনাকে এই জিনিসগুলি যখন আপনি জানবেন তখন আপনার জন্য সহজ হবে, তা আপনার কাছে কেতাব থাকবে। সংক্ষিপ্ত কথা হলো যে গণমুখী প্রতিষ্ঠান হবে, শিক্ষা প্রতিষ্ঠান, সেটা এখানেই আমরা কামনা করব ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে দ্বারে দ্বারে হবে। আমার মাদার থেকে আমরা চালু করছি, মাসিকাত তাহারিক থেকে নিয়মিত প্রশ্ন উত্তর পড়ে পড়ে শোনানো হচ্ছে, বুখারীর হাদিস নিয়মিত পড়ে শোনানো হচ্ছে। বয়স্ক ছোট, দাদা নাতি এবং ছেলে একসাথে, 3 পুরুষ একসাথে লেখাপড়া করছে। আর উপরতলায় মহিলারা সেখানে তারাও কোরআন হাদিস শুনতেছে, জানতেছে। চমৎকার বন্দোবস্ত চালু আছে। এরকম গণমুখী প্রতিষ্ঠান আপনি চালু করুন। আর আপনার ব্যাগের মধ্যে থাকবে বই, একটা বই আপনার ব্যাগে থাকবে। আপনি গেছেন হাসপাতালে, ডাক্তারের কাছে সিরিয়াল লেখাইছে, আপনার সিরিয়াল আসছে 72 নম্বর, এখন চলছে কেবল 12, তার মানে আরো 60 জনের পরে 1 মিনিট করে সময় নিলে 1 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি বইখানা নিয়ে বসে বসে পড়েন, পড়তে পড়তে কোরআন সুন্নাহ ভিত্তিক বই পড়তে পড়তে কখন 72 নম্বর ডাক দিয়েছে, 1 ঘন্টা সময় কখন পার হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন। আপনি রেল স্টেশনে বসে আছেন, ট্রেন 1.5 ঘন্টা বাকি, রেল স্টেশনের ছোট্ট সালাতের ঘরে গিয়ে আপনার বইটা নিয়ে পড়তে থাকুন, 10টি কোরআনের আয়াত পড়তে থাকুন। আপনি বিদ্যুতের বিল দিতে গেছেন, ওখানে অফিস এখনো খোলে নেই, আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। আপনি একটা বই রাখেন, আপনার একটা বই রাখবেন বালিশের তলায়। দুপুরবেলা লাঞ্চ করে শোয়ার সময় একটু নজর বুলাবেন। দুপুরবেলা লাঞ্চ করে নজর বুলিয়েছেন, এবার 2 পাতা পড়তে পড়তে ঘুম চোখে চলে আসছে, ওর মধ্যে একটা ঠিকানা দিয়ে বালিশের তলে আবার রেখে দেন। কালকে আবার 2 পাতা পড়েন, পরশু দিন 2 পাতা পড়েন, তারপরের দিন 2 পাতা পড়েন। এরকম অগণিত বই আমি আমানুল্লাহ মাদানী আমার লাঞ্চ আওয়ারের পরে শোয়ার আগে পড়তে পড়তে শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমাকে এটা শিখিয়েছিলেন মদিনা মসজিদে নববীর ইমাম সাহেব আব্দুল মোহসেন আল কাসেমের ভাই আব্দুল মালিক আল কাসেম, উনি আমাকে এই তালিমটা শিক্ষা দিয়েছেন। এইভাবে আপনি আপনার বিদ্যাটা জানতে পারেন। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, কোনোদিন আমরা ট্রেনে আসলে কোনো লোক যদি বুঝতে পারেন যে ইনি আমানুল্লাহ মাদানী পিস টিভির আলোচক, অন্যান্য কম্পার্টমেন্ট থেকে সিট বদল করে করে চলে আসে, এসে বলে ভাইজান আপনি আমার একটু সিটটা দেন, আপনি ওই আমার সিটে বসেন, আমি শায়েখের সাথে একটু কথা বলতে বলতে যাব। কুমিল্লা চান্দিনা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস চাঁদপুর থেকে আসার পথে বাসের মধ্যে আমাকে দেখে হতবাক হয়ে গেছেন, আপনাকে আমি বাসের মধ্যে পেয়ে যাব, আমি তো বুঝতে পারি নাই, প্লিজ আপনি আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন। একটি প্রশ্ন তিনি করলেন খুব জটিল। চান্দিনা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস মাহবুবুর রহমান আশরাফি, মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব, উনি একটি প্রশ্ন করলেন, প্রশ্নটা জটিল, হুলুলি সুফিবাদীদের প্রশ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলা মেরে দিলেন, আল্লাহ পাক বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি ধুলা নিক্ষেপ করেননি, আল্লাহ নিক্ষেপ করেছে। তাই চিটাগাঙের ভান্ডারিওয়ালা বলছে দস্তে খোদা দস্তে রাসূল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাত আর রসুলের হাত একই। কারণ রসুল ধুলা মারলেন, আল্লাহ বলেন আমি মেরেছি, তাহলে রসুলের হাতের মধ্যে আল্লাহর হাত ছিল। জবাব দেন, কিভাবে জবাব হবে? জবাব সারা বাংলাদেশের অলিতে গলিতে খুঁজেছি, পাইনি।
মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ সাহেবকে একদিন মসজিদে নববীতে জিজ্ঞেস করলাম যে স্যার এই প্রশ্নের জবাব কি হবে? বলছে প্রশ্নের জবাব তা আয়াতের মধ্যেই আছে। সে আবার কেমন? বলছে ওমা রমাইতা ঈদ রমাইতা, আল্লাহ বললেন হে নবী তুমি নিক্ষেপ করো নাই, ঈদ রমাইতা যখন নিক্ষেপ করেছিলে, মাররাতান নাফার রামি ও মাররাতান আসবাতার রামি, আল্লাহ পাক একই জায়গায় বলছেন নবী তুমি নিক্ষেপ করো নাই যখন নিক্ষেপ করেছিলে। আল্লাহ বললেন যখন তুমি নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করো নাই। তা আল্লাহ বললেন একবার তুমি নিক্ষেপ করেছিলে যখন, আবার বললেন তুমি করো নাই। তা আল্লাহ তো একই কথা দুইবার বললেন দুই রকমের। তার মানে নিক্ষেপ করা দুই প্রকার। হে নবী তুমি তাদের চোখে ধুলা পৌঁছাও নাই যখন ধুলা ছেড়ে দিয়েছে। তাহলে ধুলা ছেড়েছিলেন রাসূল আর পৌঁছিয়েছিলেন আল্লাহ। তাহলে ওমা রামাইতা তুমি পৌঁছাও নাই, ঈদ রামাইতা যখন ছেড়েছিলে তুমি সারার মালিক আর পৌঁছানোর মালিক ছিলাম আমি আল্লাহ। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর শায়েখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ সাহেব আয়াত থেকে দলিল দিয়ে দিলেন। আয়াতের ভিতরে জবাব রয়েছে, আমরা খুঁজে পাই না। বন্ধুগণ, এইভাবে আপনি প্রতিনিয়ত জেনে জেনে কোরআন হাদিস জানতে পারবেন। আল্লাহ পাক আপনাকে জানার তৌফিক দান করুন। শেষে আর একটা কথা বলি, একটি সংগঠনভুক্ত কোরআন হাদিস ভিত্তিক একটি সংগঠনভুক্ত সাংগঠনিক জীবন যাপন করার চেষ্টা করবেন। তাহলে এই সংগঠনভুক্ত জীবন যাপন করলে যদি অনেকগুলা গরুকে একসাথে দড়ি দিয়ে জোরন দিয়ে দেওয়া হয় তখন পানিতে পড়লে সব কটা একসাথে পড়বে, একা একা যাওয়ার সুযোগ নেই। যখনই একা একা হাঁটবেন তখনই বিপদ আপনার চাপবে, একজন এসে আপনাকে ধরে নিয়ে যাবে। কাদিয়ানি একটা বই দিবে, আপনি পড়তে পড়তে আপনি কাদিয়ানি হয়ে যাবেন, টেরও পাবেন। যখন আপনি একটি নির্ভরযোগ্য আলেমদের সাথে সঙ্গবদ্ধ জিন্দেগি যাপন করবেন, বালা মুসিবত বিপদ আপদ যে কোনো প্রশ্ন আসবে সাথে সাথে প্রশ্ন করে জেনে নিয়ে কনফার্ম হয়ে আগাবেন, তখন আপনার এই বিপদ থেকে বাঁচাটা সহজ হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।